ঢাকায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এ সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও নির্দেশ দেন আদালত। পরিমণির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হলে নায়িকার কী সাজা হবে সে বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। আইনজীবী সোহেল জানান, চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ নম্বর ধারায় চার্জ গঠন বা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আদালতে অপরাধ প্রমাণ হলে নায়িকা সর্বোচ্চ ৩ বছর সাজাপ্রাপ্ত হবেন। আইনজীবী সোহেল আরও বলেন, ৩২৩ ধারার স্বেচ্ছায় আঘাত করার বিষয়টি প্রমাণিত হলে অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণিত করতে পারলে সর্বোচ্চ ২ বছরের সাজা হতে পারে। আদালত চাইলে শাস্তি কমাতে পারেন, তবে আমরা সর্বোচ্চ শাস্তিই চাইব। প্রসঙ্গত ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে নায়িকার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী সোহেল। পরীর বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীর বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরী তার সহযোগীদের নিয়ে বোট ক্লাবে ঢোকেন। ওই সময় বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহীদুল আলম ক্লাব ত্যাগ করছিলেন। সে সময় পরী উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন, তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ করেন। নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি হত্যার হুমকি দিয়ে বাদীর দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন। এতে নাসির মাথা এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪ জন সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও সে মামলার তদন্তে ধর্ষণ বা হত্যা চেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এ বিষয়ে মুখ খুললেন পরিমণি, জানালেন তার ২ বার আদালতে যাওয়ার কথা থাকলেও বেশ কিছু কারণে তিনি যেতে পারেননি। পরিমণির কথাই, আমি আজ আদালতে যেতে পারিনি, এর আগেও একবার যেতে পারিনি। সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল, এবার আমার অসুস্থতার কারণে। আমার আইনজীবীকে তা জানিয়েছি। শরীর অসুস্থ থাকলে তো কিছুই করার নেই। গ্রেফতারি পরোয়ানার খবরে চিন্তিতও নন পরিমণি, তবে এটিকে বিব্রতকর ও উটকো ঝামেলা বলে মনে করেন নায়িকা। পরিমণি আরও বলেন, এখানে ভয়ের কিছুই নেই, আমি আইনিভাবে মোকাবেলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী। ইফা তারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।